রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই তার পরিচয়টা বলতে হবে। রবীন্দ্রনাথকে জমিদার পরিবারের সদস্য বলা হলেও রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিল না। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন ইংরেজদের 150 টাকার একজন চাকর। চাকর হিসেবে ইংরেজ সাহেবদের সব ধরনের সেবার ব্যবস্থা করতেন রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। এই সেবার পরিধি ছিল ব্যাপক। ইংরেজরা যখন এদেশে আসে তখন তাদের সাথে আসা নারীদের সংখ্যা ছিল সীমিত। কলকাতায় অবস্থান করা ইংরেজ বাবুদের যৌন চাহিদা পূরণে রবীন্দ্রনাথের দাদা বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন। সপ্তাহে একদিন দ্বারকানাথ ঠাকুরের বাসায় বসত মদ আর আফিমের আসর। সেই সাথে রাতভর আনন্দ ফুর্তির জন্য রাখা হতো ভারতীয় নারীদেরকে। প্রথম দিকে নারীদের সংখ্যা কম হয় ইংরেজদের মনোরঞ্জনের জন্য নিজের পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের হাতে তুলে দিতেন দ্বারকানাথ। রবীন্দ্রনাথের শারীরিক গড়নের কারণে অনেকেই মনে করেন রবীন্দ্রনাথের মায়ের গর্ভে আসা রবীন্দ্রনাথ ইংরেজদের অবৈধ সন্তান। একই অভিযোগ করেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবীন্দ্রনাথের সাম্প্রদায়িক উগ্রতার কট্টর বিরোধিতা করা এই অর্থনীতিবিদ বলেছেন, রবীন্দ্রনাথের আসল জন্ম পরিচয় পেতে তার ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন। অন্যের মনোরঞ্জনের জন্য বেশ্যাবৃত্তির পাশাপাশি ঠাকুর পরিবারের নারী পুরুষদের মধ্যেও অনৈতিক মেলামেশার ব্যাপক প্রচলন ছিল। খোদ রবীন্দ্রনাথের সাথে তার ভাবি কদম্বরী দেবীর পরকীয়ার সম্পর্কের জেরে কাদম্বরী আত্মহত্যা করেছিলেন। 1883 সালে রবীন্দ্রনাথের বিয়ের 4 মাসের মাথায় তার ভাবি প্রেমের বিরহে আত্মহত্যা করেন। কাদম্বরী দেবী কোনোভাবেই চায়নি রবীন্দ্রনাথ বিয়ে করুক, কিন্তু রবীন্দ্রনাথ বিয়ে করার পর থেকেই প্রেমের বিরহে কাদম্বরী মাদকাসক্ত হয়ে ওঠেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কাদম্বরীর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম সেবনের কথা বলা হয়েছে। বিদেশি মাদক আফিমের সহজলভ্যতা প্রমাণ করে ঠাকুর পরিবারের সাথে ইংরেজদের কতটা গভীর সম্পর্ক ছিল। মূলত ঠাকুরবাড়ির জমিতে গোড়াপত্তন হয়েছিল কলকাতার বহুল আলোচিত সোনাগাছির পতিতাপল্লী, যার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর।